রিস্ক ফ্যাক্টরস থিওরি কোয়েশ্চেনে রিস্ক ফ্যাক্টরস কি লিখবি? এজ জানিস, জেন্ডার জানিস, এজ এট মেনার্কি, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, মনে আছে তো? আর্লি মেনার্কি অ্যান্ড লেট মেনোপজ, তার মানে যত লং এক্সপোজার, প্রলং এক্সপোজার হচ্ছে, তাই তো? যত প্রলং এক্সপোজার তত বেশি রিস্ক অফ সিএ। এজ অ্যাট ফার্স্ট লাইফ বার্থ, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি যার ডাইরেক্ট কোনো জেনেটিক ইনভলভমেন্ট থাকে, তার জিনগুলো পরে আমরা ডিসকাস করছি। অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়ার হিস্ট্রি যদি থাকে, অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া যদি থাকে, প্রিভিয়াস বায়োপসি with the diagnosis of atypical hyperplasia increases the risk of malignancy. Race or ethnicity এগুলো জানিস নন হিসপ্যানিকের ক্ষেত্রে বেশি হয়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হলে তার ক্ষেত্রে রিস্ক বেড়ে যায়, তাই তো? সেই জন্য যখনই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হয় তখনই তাকে রেগুলার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে বলা হয়, আর যদি কোনো লাম্প ফর্মেশন হয় ইমিডিয়েটলি ইউএসজি করতে হয়, তাই তো? ব্রেস্ট ডেনসিটি, রেডিয়েশন এক্সপোজার তোরা সবাই জানিস। কন্ট্রাল্যাটারাল ব্রেস্টে যদি হিস্ট্রি থাকে, তাহলে অবভিয়াসলি অন্য সাইডে রিস্ক বেড়ে যাচ্ছে। 1% অফ ওমেন উইথ ব্রেস্ট সিএ, সেকেন্ড কন্ট্রাল্যাটারাল ব্রেস্ট সিএ পার ইয়ার রিস্ক বাড়তে থাকে। হায়ার ফর ওমেন উইথ মিউটেশনস অফ BRCA1 and BRCA2। BRCA1 আর BRCA2 জিনের পজিশন কত মনে আছে? লোকাইয়ের পজিশন, এই বল জিনের লোকাইগুলো বল BRCA1 আর BRCA2 কত নম্বরে? এগুলো তো জানিস, টোব্যাকো অ্যান্ড সিগারেট স্মোকিং, এগুলো না জানলেও বানিয়ে বলতে পারবি। ডায়েট হিসাবে, ডায়েট শুধুমাত্র অ্যালকোহল কনজাম্পশনই নয়, লোয়ার ফোলেট লেভেলস অ্যান্ড হাই ফ্যাট ডায়েট, এগুলো সবগুলো ক্ষেত্রেই প্রযোজ্য। ওবেসিটি, ব্রেস্টফিডিং, BRCA1, BRCA2, P53, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট। BRCA1, BRCA2, P53, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা ছবি তুলে রাখ। ফাংশন অ্যান্ড তার এফেক্ট লেখা আছে। এইবার দেখ, যেটা জিজ্ঞাসা করেছিলাম, ক্রোমোজোম নাম্বার 17 হচ্ছে BRCA1 আর BRCA2 হচ্ছে ক্রোমোজোম নাম্বার 13। ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, এগুলো ভাই কিন্তু ধরবো। ফাংশন কি ধরা হবে? ফাংশন হচ্ছে ট্রান্সক্রিপশন, ডিএনএ রিপেয়ার, ইউবিকুইটিনাইজেশন অ্যান্ড ট্রান্সক্রিপশনাল রেগুলেশন। নাম বলতে পারলেই হবে, ডিটেলস ধরা হবে না। এগুলো এখানে এত পড়াচ্ছে না, যেহেতু আজকে স্পেসিমেনটাই মেইন টপিক। বেসিক টাইপ হচ্ছে দুটো টাইপ, ইনসিটু আর ইনভেসিভ। এর মানে তো তোরা জানিস, আগে আমরা অন্যান্য সিএতেও এগুলো ডিসকাস করেছি। লিমিটেড উইদিন দ্য ডাক্টস অর লোবিউলস, তাহলে হচ্ছে ইনসিটু কার্সিনোমা ইনসিটু। কোয়েশ্চেন করবো কিন্তু, এই কথা বলিস না। যখন ভাই জিজ্ঞাসা করবো যে হোয়াট আর দ্য মেজর টাইপস, কয়েকটা নাম বলতে পারতে হবে, ইম্পর্টেন্ট নামগুলো। তাহলে ইন্ট্রাডাক্টাল অ্যান্ড লোবিউলার কার্সিনোমা ইনসিটু, এগুলো হচ্ছে নন ইনভেসিভ মানে একটু আগে যেটা বললাম, উইদিন দ্য স্ট্রাকচার, তাই তো? আর ইনভেসিভের মধ্যে পেলে, তাহলে আব্দুল্লাহ পুরোটাই দেখিয়ে দেবে। তাহলে স্লাইড, তাহলে একটা স্লাইডের ক্লাসও আছে, স্পেসিমেনের ক্লাসও আছে আজকে। হ্যাঁ, নাম বল কয়েকটা, জানি তা সেই জন্য ঘুরিয়ে দিলাম। নাম বল কয়েকটা, দেখি বল কয়েকটা টাইপের নাম বল, চাঁদা করে বল, তাহলে হবে। লোবিউলার না ইনসিটু চাইছি না আমি, ইনভেসিভ টাইপ বলতে পারি। ইনভেসিভ ডাক্তার, ইনভেসিভ লোবিউলার। আর প্যাটার্ন থেকে বল, হিস্টোলজিক্যাল প্যাটার্ন থেকে কয়েকটা নাম বল, ছবি দেখাবো আছে অনেকগুলো। হিস্টোলজিক্যাল প্যাটার্ন থেকে প্যাপিলারি বলেছিলাম তো, হ্যাঁ মেডুলারি, গুড, ভেরি গুড। আর বল, আর এ থেকে বল স্ট্রোমা, ভেরি গুড। এইটাই বলতে চাইছিলাম, মানে জায়গা ধরে ধরে বলবি, স্ট্রোমা ধরে বলবি, স্ট্রাকচার ধরে বলবি, তাহলে মুখস্থ করতে হবে না, তাই তো? কোলয়েড or mucinous, papillary, tubular, adenoid, cystic, secretory, inflammatory and metaplastic. Carcinoma in situ limited to ducts and lobules by basement membrane. এই পাঁচটা আর্কিটেকচারাল সাবটাইপ থাকে। ডিসিআইএস যদি শর্ট নোট আসে তাহলে ডেফিনিশন লিখে এই পাঁচটা টাইপকে ছোট ছোট করে ব্যাখ্যা করতে হবে। নামগুলো তাকে বলতে পারতে হবে। সলিড, প্যাপিলারি, ক্রিব্রিফর্ম আর কোমেডোকার্সিনোমা এন্ড মাইক্রোপ্যাপিলারি, এইরকম দেখতে হয়। কোমেডোকার্সিনোমা শুধু এটা দেখো, সলিড শীটস অফ প্লিওমরফিক সেলস উইথ হাই গ্রেড অফ হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াই। হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াই দেখতে পাচ্ছিস। এরিয়াস অফ সেন্ট্রাল নেক্রোসিস, চিনতে পারিস এখন বাই নাও?
এইগুলো হচ্ছে এত হাইপারক্রোম্যাটিক হাই গ্রেড নিউক্লিয়াই আর এরিয়াজ অফ সেন্ট্রাল নেক্রোসিস। প্যাজেটস ডিজিজ অফ নিপল, ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট, ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট, এটা রেডি করবি শর্ট নোট। প্যাজেটস ডিজিজ অফ নিপল শর্ট নোট কি বলছে? ইউনিল্যাটারাল এরিথেমাটাস এরাপশন, ইউনিল্যাটারাল এরিথেমাটাস এরাপশন আর প্লুরাইটাস। ম্যালিগন্যান্সি প্যাজেট সেলস কাকে বলে? ইউজিং স্কেলি, এগুলো হচ্ছে কি কিভাবে প্রেজেন্ট করছে, কিভাবে প্রেজেন্ট করছে? উজিং স্কেলি ক্রাস্ট, প্যালপেবল মাস, প্যালপেবল মাস হলে ইউজুয়ালি ইনভেসিভ হয়, নন প্যালপেবল হলে ডিসিআইএস। এই আজকে যে ছবিগুলো দেখাবো এগুলো কিন্তু তোদের যেরকম আগে বলতে আইএনআই যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু এরকম ডাইরেক্ট ছবি দিয়ে কোয়েশ্চেন আসবে। তো এগুলো মনে রাখার চেষ্টা কর। কি দেবে? এই একটা ছবি, একটা ছবি, একটা স্মল হিস্ট্রি। সেখানে কি পয়েন্টার থাকবে? যেমন বারবার বলেছি, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, এজ আছে কিনা, তাই তো? আর আর্লি মেনার্কির হয়তো একটা হিস্ট্রি দেবে, একটা তোকে হিন্ট দেবে, হিন্ট দিয়ে ছোট একটা ক্লিনিক্যাল হিস্ট্রি আর এই দুটো ছবি। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস অথবা ক্লাসিফিকেশন, এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, এগুলো লাগবে না। লোবিউলার কার্সিনোমা ইনসিটু এইরকম দেখতে হয়, দেখ ইনসিটু একটাও কি ক্রস করছে? সব ওয়েল উইদিন, তাই তো? লোবিউলার কার্সিনোমা ইনসিটু। ডিসকোহেসিভ রাউন্ড সেলস, এই ডেসক্রিপশনটা দেখতে যাবে। ডিসকোহেসিভ রাউন্ড সেলস উইথ ওভাল অর রাউন্ড নিউক্লিয়াই অ্যান্ড স্মল নিউক্লিয়াই, অ্যাবসেন্স অফ অ্যাটিপিয়া অর প্লিওমারফিজম, সেই জন্যই ইনসিটু লো গ্রেড, মানে চাপ কম। ইআর আর পিআর এখানে পজিটিভ হয়, ইআর পিআরটা আলাদা করে মনে রাখতে হবে। লোবিউলার কার্সিনোমা ইনসিটু আবার একটা ছবি। ইনভেসিভে এইটা ভেরি ইম্পর্টেন্ট, কি কি ফিচার হিসেবে প্রেজেন্ট করছে। অ্যাক্সিলারি লিম্ফ নোড মেটস হতে হবে, ফিক্সিটি টু দ্য চেস্ট ওয়াল, ফিক্সিটি টু দ্য চেস্ট ওয়াল। ক্লিনিক্যাল কোয়েশ্চেনে এইগুলো পয়েন্টার থাকবে, ফিক্সিটি টু দ্য চেস্ট ওয়াল, নিপল রিট্রাকশন, লিম্ফিডিমা, পিউডি অরেঞ্জ। আমাদের সময় অনেক আগে কথা, আমাদের সময় পিউডি অরেঞ্জ দিয়ে লং কোয়েশ্চেন এসেছিল, আর কোনো হিস্ট্রি দেয়নি, কিন্তু এখান থেকেই বুঝে নিতে হবে যে ইনভেসিভে পয়েন্ট করছে। আবার আবার এমসিকিউতে কিরকম আছে? পিউডি অরেঞ্জটা কি সিগনিফাই করছে, একটা এমসিকিউ। নিপল রিট্রাকশন কি সিগনিফাই করছে, এমসিকিউ। এগুলো কিন্তু গুলিয়ে যায়, বারবার করতে হবে। গ্রস অ্যাপিয়ারেন্স হচ্ছে ফার্ম টু হার্ড, ইরেগুলার বর্ডার, লেস ফ্রিকুয়েন্টলি ওয়েল সার্কামস্ক্রাইবড। এই হচ্ছে ছবি, টিউমারটা এরকম দেখতে হয়। এইটা ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, এই স্লাইডটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। ইনভেসিভের তিনটে পার্ট, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেট, ছবিগুলো অতটা ভালো না, ছবিগুলো আরো ভালো দেখে নিবি বই থেকে। ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড অ্যান্ড পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। তাহলে কি কি পয়েন্টের উপর ডিসাইড হবে ডিফারেন্সিয়েশন? টিউবিউল ফর্মেশন, টিউবিউল ফর্মেশন, নিউক্লিয়ার অ্যাপিয়ারেন্স, মাইটোটিক ফিগার আছে কি নেই, প্রলিফারেশন রেট অ্যান্ড নেক্রোসিস আছে কিনা। পয়েন্টগুলো মনে রাখলেই বাকিটা লিখতে পারবি, এই বাদিকে পয়েন্টগুলো মনে রাখবি। ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা এমসিকিউ আসতো আমাদের সময়, কত পার্সেন্ট বাইল্যাটারাল, পার্সেন্টেজ অফ লোবিউলার কার্সিনোমা রিমেনিং বাইল্যাটারাল 1 to 2, 5 to 10, 12 to 15, 15 to 20, ঠিক আছে? এইভাবে এমসিকিউ বানানো হয়। ভেরি ইম্পর্টেন্ট, বাই অ্যালিলিক লস অফ এক্সপ্রেশন অফ সিডিএইচ1, অ্যানাদার এমসিকিউ, বাই অ্যালিলিক লস অফ সিডিএইচ1। আমার কাজ শুধু স্পেসিমেন বলা, কিন্তু আমি হোলসাম বলার চেষ্টা করছি। এমসিকিউতে কি কি আসে, ভাই কি কি ধরবে, আর থিওরিতে শর্ট নোটে কি কি তৈরি করতে হবে। এই দেখ, এটাকে কি বলে? এই সপরে লেখা আছে ইন্ডিয়ান ফাইল প্যাটার্ন। এটা এমসিকিউ আসে, তাই তো? অনেক সময় শুধু এই ছবিটা দিয়ে দেয়। কেন ইন্ডিয়ান ফাইল প্যাটার্ন? দেখ এইটা যেমন লাইন করে আছে, এখানে দেখ, এই দেখ আছে তো একদম লাইন করে, ঠিক আছে? এটাও তাই। মেডুলারি কার্সিনোমা মোস্ট কমন এজ হচ্ছে 6th decade, ওয়েল সার্কামস্ক্রাইব, সফট ফ্লেশি মাস, ডিটেল ডেসমোপ্লাসিয়া, মোর এন্ডিং অন প্যালপেশন অ্যান্ড কাটিং, মেডুলা অর্থাৎ ম্যারো। এইরকম দেখতে হয়, এইরকম দেখতে হচ্ছে ছবিটা, ভালো করে খেয়াল করো। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টার থাকবে পুশিং বর্ডার, পুশিং বর্ডার, ফ্রিকুয়েন্ট মাইটোটিক ফিগার্স বেশি হবে, মডারেট টু মার্কড লিম্ফোপ্লাজমাসাইটিক ইনফিলট্রেট অ্যান্ড পুশিং বর্ডার, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। তাহলে পুয়ারলি ডিফারেন্সিয়েটেড মানে খারাপ প্রগনোসিস। হাই নিউক্লিয়ার গ্রেড, অ্যানিউপ্লয়েডি, হরমোন রিসেপ্টরস নেগেটিভ, লিম্ফ নোড মেটাস্টেসিস ইনফ্রিকুয়েন্ট। মিউসিনাস আর কোলার দেখলেই বোঝা যাচ্ছে খানিকটা,
তাই তো? সফট আর রাবারি কনসিস্টেন্সি, সফট আর রাবারি কনসিস্টেন্সি। দেখ এই দেখ, দেখে বোঝা যাচ্ছে তো মিউসিন। স্টোমাটা ভালো করে খেয়াল কর, এখানেও কিন্তু লিম্ফ নোড মেটাস্টেসিস আনকমন। টিউবুলার কার্সিনোমা টিউবিল ফর্মেশন করে লেট 40s এ হয়। মরফোলজি হচ্ছে ওয়েল ফর্ম টিউবিউলস, ওয়েল ফর্ম টিউবিউলস, মায়োএপিথেলিয়াল শেয়ার। এখানে হচ্ছে টিউমার সেলস ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য স্ট্রোমা। অ্যাপোক্রিন স্নাউট, এই ওয়ার্ডটা শুনতে যাবে, অ্যাপোক্রিন স্নাউট, অ্যাপোক্রিন স্নাউট। এইটা তোরা নিজেরা বলতে পেরেছিস, প্যাপিলারি আর মাইক্রো প্যাপিলারি। এই যে প্যাপিলা ফর্মেশন হয়েছে পাতার মতো, তাই তো? এগুলো অন্য সিএ তেও দেখেছিস, অন্য অর্গানেও প্যাপিলারি ফর্মেশন কিরকম হয়। ইনফ্ল্যামেটরি কার্সিনোমা ভেরি ইম্পর্টেন্ট, ইনফ্ল্যামেটরি কার্সিনোমা। আর হচ্ছে মেটাপ্লাস্টিক, ট্রিপল নেগেটিভ, ট্রিপল নেগেটিভ, ট্রিপল নেগেটিভ হচ্ছে মেটাপ্লাস্টিক। মনে রাখতে হবে ইআর পিআর হার2 তিনটাই নেগেটিভ হয়, ইআর পিআর হার2 তিনটাই নেগেটিভ হয়। এটা লাগবে না তোদের এত। আচ্ছা, স্ট্রোমাল টিউমার্স এর মধ্যে মানে বিনাইনি মেনলি এটা বলি, ফাইব্রোঅ্যাডেনোমা আর ফিলোরস, ফাইব্রোঅ্যাডেনোমা আর ফিলোরস। ফাইব্রোঅ্যাডেনোমা কি কি প্যাটার্ন আছে, দুটো প্যাটার্ন বলেছিলাম মনে আছে? হিস্টোলজিক্যাল প্যাটার্ন কি কি হয়? ফাইব্রোঅ্যাডেনোমা হিস্টোলজিক্যাল প্যাটার্ন কি কি হয়? মোস্ট কমন বিনাইন টিউমার সেকেন্ড এন্ড থার্ড ডিকেড, ইয়াং মুভমেন্ট, প্যালপেবল মাস, লার্জ লোবিউলেটেড পপকর্ন ক্যালসিফিকেশন থাকা যায়। আর এটাকে কি বলা হয়? ব্রেস্ট মাউস। ব্রেস্ট মাউস কেন কেন বলা হয়? সরতে থাকে, মাছটা যতদিন ধরতে যাবে পালিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে? এই দেখ প্যাটার্নটা দেখ, এবার ডিসক্রাইব করছি দেখ, তাহলে বুঝতে পারবে। ক্লাসিক ছবি, ইন্ট্রা ক্যালানিকুলার অ্যান্ড পেরি ক্যালানিকুলার, এই দুটো প্যাটার্ন থাকে, ইন্ট্রা ক্যালানিকুলার অ্যান্ড পেরি ক্যালানিকুলার, এই দুটো প্যাটার্ন মনে রাখতে হবে। পেরি ক্যালানিকুলারে কি থাকছে? গ্ল্যান্ড গুলো রাউন্ড থাকছে, এই যে গ্ল্যান্ড গুলো মোটামুটি রাউন্ড দেখতে লাগছে, গ্ল্যান্ড গুলো মোটামুটি রাউন্ড দেখতে লাগছে। আর ইন্ট্রা ক্যালানিকুলারতে আরো পুশ হয়ে গেছে, হয়ে টিউবের মতো পাতলা হয়ে যাচ্ছে। ফিলোরস টিউমার শর্ট নোট, আবার একটা শর্ট নোট। ফিলোরস কাকে বলেছিলাম? ডিসিআইএস একটা বানাতে বলেছিলাম, তাই তো? ডিসিআইএস একটা বানাবি, ফিলোরস একটা বানাবি। 6th ডিকেড হচ্ছে মোস্ট কমন। আগে বলা হতো সিস্টোসার্কোমা ফিলোরস, কিন্তু দিস ইজ আ মিসনোমার। Few centimeters to massive lesions involving the entire breast, larger lesions, bulbous protrusions due to the presence of nodules of proliferating stroma covered by epithelium. এই রকম দেখতে হয়, এই দেখ এই জিনিসটাই এখানে পাচ্ছি, তাই না? এই রকম দেখতে হয়। এই যে ফিলোরসের মানে হচ্ছে লিফ লাইক, লিফ লাইক, এই যে পাতার মতো, এটাও তার পাতার মতো দেখতে লাগছে, লিফ লাইক। এটাও দেখ, এটা ক্লাসিক ছবি, এই ছবিটা খুব সুন্দর। এরকমই ছবি কিন্তু এমসিকিউতে দেয়। মেল ব্রেস্ট, নর্মাল মেল ব্রেস্ট, এগুলো পড়ার জন্য গাইনোকোমাস্টিয়াতে এরকম ফিচার হয়। মেল ব্রেস্টের কিন্তু সিএ হয়, কত পার্সেন্ট অফ সিএ সেটা দেখে রাখতে হবে। মেল ব্রেস্টের পার্সেন্ট অফ সিএ টাইম টু টাইম এমসিকিউতে 1 to 2 2 to 3 এরকম ভাবে চেঞ্জ হতে থাকে।